আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। মেশিন লার্নিং সেশনালে আজকে আমাদের টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইওর ডেটা উইথ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আজকে বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের ডেটা সেটের একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে অবজার্ভ করব। এর জন্য আমার যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে আমরা প্রথম দিকে কিছু রো গুলোকে রিড করব, ডাইমেনশন চেক করব, তারপরে হচ্ছে ডেটা টাইপ চেক করব, স্ট্যাটিস্টিক্যাল একটা সামারি দিব, ক্লাস ডিস্ট্রিবিউশন, কোরিলেশন এবং সবার লাস্টে আমরা হচ্ছে স্কিউনেস নিয়েও কাজ করব। তো সবার প্রথমে আমি হচ্ছে পান্ডাসের মাধ্যমে হচ্ছে ডেটা সেটটাকে লোড করে রাখছি। এখানে আমার দুইটা অপশন ছিল, আইদার ফাইল নেম অথবা ইউআরএল। আমি ইউআরএল এর মাধ্যমে এখান থেকে ফাইলটাকে রিড করছি। যে সিম্পলি আমি বলছি রিড সিএসভি অফ ইউআরএল, কাজটা হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছি এখানে হেডার নেই। আমরা যদি এটা যদি ইউআরএল থেকে কালেক্ট করি, ইউআরএল এ আসলে ওখানে হেডার ছিল না। এর কারণে আমি এখানে হেডারটা অ্যাড করে দিচ্ছি এবং হেডারটা আমার নিজের মতো করে কাস্টমাইজ করে দিলাম। তো এখন আমি রান করতে দেই। তো এখন দেখতে পাচ্ছি কি আমাদের এখানে হেডারটা চলে আসছে। তো এইভাবে ডেটা সেট প্রিন্ট করতে দেয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে কি আমি এখানে পুরো ডেটা সেটটা দেখতে পাইতেছি না। এবং এখানে একটা নির্দিষ্ট পোর্শন পর্যন্ত আমাকে দেখাইছে। তো হ্যাঁ, এটাই সত্যি যে আমি পুরো ডেটা সেটটাকে দেখতে যাব না, কিন্তু কতটুকু দেখবো সেটা আমরা নিজেরা চাইলে ডিফাইন করতে পারি। তাহলে আজকের কাজটা এখন শুরু করি। প্রথমেই থাকবে যে আমি হচ্ছে ভিউ ফার্স্ট 20 রোস। যদি আমি প্রথম 20 রোসটাকে দেখতে চাই, তাহলে আমাদের সিম্পলি একটা কাজ, যে আমাদের সরাসরি হেড বলেই হচ্ছে আমাদের একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করলে আমরা পুরো কাজটা করতে পারতেছি। তো এখানে লিখবো প্রিন্ট ডেটা ডট হেড। হেডের মধ্যে আমি বলে দেবো কয়টা রো দেখতে চাচ্ছি, 20টা রো দেখতে চাচ্ছি। যে আমি এটাকে প্রিন্ট করতে দিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি 20টা রো আমাদের চলে আসছে। চাইলে এখানে আমরা কয়টা রো সেটা ভ্যারি করতে পারি। আচ্ছা, আমাদের এখন পরবর্তী টাস্ক আসি, সেটা হচ্ছে আমরা ডাইমেনশন চেক করতে চাচ্ছি, যে আমাদের ডেটা সেটের ডাইমেনশন কত। এটার সাথে আমরা অলরেডি পরিচিতই আছি। তো এটার কাজটা হচ্ছে সিম্পলি শেপটাকে কল করা। প্রিন্ট অফ হচ্ছে ডেটা ডট শেপ। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 768/9। তাহলে আমরা এখান থেকে শেপটাও ক্যালকুলেট করা হয়ে গেল। পরবর্তী আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে ডেটা টাইপের অ্যাট্রিবিউটটাকে চেক করা। সরি, আমাদের প্রত্যেকটা যে কলাম গুলো আছে, কলাম গুলার হচ্ছে আমরা ডেটা টাইপ গুলা চেক আউট করবো প্রত্যেকটা কলাম ওয়াইজ। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, প্রিন্ট ডেটা ডট ডি টাইপ। ডি টাইপস এখানে এস দিয়ে শেষ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যতগুলো কলাম এখানে ডিফাইন করছিলাম প্রেগনেন্সি থেকে ক্লাস পর্যন্ত, সবগুলারই হচ্ছে ডেটা টাইপটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল হচ্ছে আমাদের ডেটা টাইপ চেকিং। এরপরে আমাদের আছে স্ট্যাটিস্টিক্যাল সামারি। স্ট্যাটিস্টিক্যাল সামারি আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা কলামের জন্য সে একটা স্ট্যাটিস্টিক্যাল সামারি দেবে। স্ট্যাটিস্টিক্যাল সামারির মধ্যে 8টা পয়েন্ট থাকবে, সেই 8টা পয়েন্ট সম্বন্ধে আমাদেরকে জানাই দেবে। তো আমরা সেই স্ট্যাটিস্টিক্যাল সামারিটা এখন চেক আউট করি। তো স্ট্যাটিস্টিক্যাল সামারিটা কিভাবে বের করা যেতে পারে, তো এখানে লিখবো প্রিন্ট দিয়ে হচ্ছে ডেটা ডট ডিসক্রাইব। আমি যদি এটাকে ডিসক্রাইব করতে দেই, এ আমার এখানে ডিসক্রাইব করে দিছে। কারণ তো আমরা যেটা বলতেছি যে স্ট্যাটিস্টিক্যাল সামারিতে আমাদের যেটা হয় যে আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে 8টা রাশির মান বের করে দেখায়, যে প্রথমত এটা কতবার আছে, কাউন্ট দেখাচ্ছে, মিন দেখাচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম ভ্যালু, 25th পার্সেন্টাইল, 50 পার্সেন্টাইল এন্ড 75th পার্সেন্টাইল এন্ড ম্যাক্সিমাম। বা এই তিনটাকে আমরা এমন বলতে পারি যে Q1, মিডিয়ান এন্ড হচ্ছে Q3। তো এখানে একটা বিষয় যে দেখা যাচ্ছে এখানে কি লাইনটা ব্রেক করছে, আমরা চাচ্ছি সবগুলোকে একসাথে যাতে রিপ্রেজেন্ট করতে পারি। তো একসাথে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কিছু ভিজুয়ালাইজেশন কিছু টুল আমরা এখানে ইউজ করতে পারি। তো সবার প্রথমে ইম্পোর্ট অফ পান্ডাস। আমার পান্ডাস অ্যাজ হচ্ছে পিডি, আমার কাছে পান্ডাস আছে। এখন আমি বললাম যে পিডি ডট সেট অপশন। সেট অপশনের মধ্যে যে আমি বললাম যে ডিসপ্লে, ডিসপ্লে ডট WIDTA। আমি এখানে একটা সুবিধাজনক একটা ডিসপ্লে উইডথ সেট করে দিব, যার কারণে লেখাটা আমাদের একটা সিঙ্গেল লাইনের মধ্যে চলে আসে, অর্থাৎ এখানে যাতে লাইন ব্রেকটা না হয়। এবং আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রিসিশন সেট করে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছি দশমিক পর বেশ কয়েকটা ঘর গেছে, তো আমরা চাচ্ছি যে এখানে প্রিসিশন সেট করে দিতে, তাই লিখে সেট অপশন ডিসপ্লে ডট প্রিসিশন। তো ডিসপ্লে প্রিসিশন এটার ভ্যালু আমরা সেট করে দিচ্ছি 3 তে। এন্ড এখন আমরা এটাকে যদি রান করতে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সবাই একসাথে চলে আসছে।
তো এই পাশে যে আমরা কাজটা করছি এটা মূলত ভিজুয়ালাইজ করার জন্য ডিসপ্লেটাকে আমি নিজের মতো করে চেঞ্জ করলাম। তো ডিসপ্লে উইড হচ্ছে আমাদের উইডটাকে ফিক্স করে দিছি আর প্রিসিশন বলে দিছি যে দশমিকের পর 3 ঘর পর্যন্ত, এবং এখানে আমরা 8টা স্ট্যাটিস্টিক্যাল সামারি দেখতে পাইতেছি। এই ছিল হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল সামারি। এরপরে আমরা যেটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে ক্লাস ডিস্ট্রিবিউশন। তো ক্লাস ডিস্ট্রিবিউশন জিনিসটা আসলে কি দাঁড়াইতেছে? তো ক্লাস ডিস্ট্রিবিউশন বলতে মিন করা হচ্ছে আমাদের যে আউটপুট যে কলাম, অর্থাৎ আমাদের এটা তো একটা ডায়াবেটিস এর হচ্ছে ডেটা সেট, তো ডায়াবেটিস আছে কি না নাই এটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। যে 1 বলতে মিন করছে ডায়াবেটিস আছে, 0 বলতে মিন করছে ডায়াবেটিস নাই। তো আমি এইটুকু জানতে চাচ্ছি যে আমাদের এই ডেটা সেটের টোটাল ডেটা সেটটার ডিস্ট্রিবিউশনটা কিরকম টাইপের আছে, মানে এটা কি ব্যালেন্স আছে নাকি ইমব্যালেন্স আছে। আমাদের ক্লাসিফিকেশন বা যে কোনো ধরনের টাস্ক করার আগে আমাদের একটা ডেটা সম্বন্ধে আইডিয়া দরকার পড়ে যে আমাদের এখানে ডেটা সেটটা কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে। তো এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে হচ্ছে টোটালি কতগুলা কেস আছে যেখানে হচ্ছে ডায়াবেটিস আছে এবং কতগুলা কেস যেখানে ডায়াবেটিস নাই। তো এই জিনিসটার জন্য আসলে ক্লাস ডিস্ট্রিবিউশন, জাস্ট ক্লাসিফিকেশন কাজের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো আমি এই বিষয়টাকে এখন নিয়ে আসতেছি যে ক্লাস ডিস্ট্রিবিউশন। তো ক্লাস ডিস্ট্রিবিউশনে যেটা হয় সেটা হচ্ছে আমি এখন চাইতেছি যে মানে আউটপুট ক্লাসে, সরি, এখানে আউটপুট ক্লাসে কতগুলো হচ্ছে পজিটিভ এন্ড কতগুলো হচ্ছে নেগেটিভ, অর্থাৎ 1 কতগুলো আছে আর 0 কতগুলো আছে, এইভাবে আমরা ক্লাসিফাই করে দিতে। তো আমরা লিখলাম একটা ভেরিয়েবল দিই প্রথমে, ক্লাস কাউন্ট। ক্লাস কাউন্ট ইজ ইকুয়াল টু ডেটা ডট গ্রুপ বাই। তাহলে আমরা গ্রুপ বাই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কোন কলামটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো আমার এখানে কলামের নামটা কি হবে? কলামের নামটা হবে কি? ক্লাস। তাহলে লিখে দিই গ্রুপ বাই দিয়ে তার নামটা হয়ে গেল ক্লাস, এবং ফাইনালি আমাদের লিখতে হবে হচ্ছে সাইজ, এন্ড ফাইনালি আমরা এটাকে প্রিন্ট করতে দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 0 আছে হচ্ছে 500 এবং হচ্ছে 1 এর আছে 268। তাহলে আমাদের টাস্কের আগে আমরা আইডিয়া পেয়ে গেলাম যে এখানে 0 কতবার আছে, 1 কতবার আছে। এটা শুধু ক্লাসের জন্য না, চাইলে আমরা যে কোনো ধরনের কলামের জন্য কাজটা করতে পারি। যেমন আমরা একটা কাজ করতে পারি, প্রেগন্যান্সি কলামটা নিয়ে আমরা একটু চেক আউট করতে চাচ্ছি। তাহলে আমি প্রেগন্যান্সি কলামটা চেঞ্জ করে দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কেস কতবার করে আছে তার একটা আমরা ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের ক্লাস ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন আমাদের যে টাস্ক আছে সেটা হচ্ছে কোরিলেশন। এখানে আমরা কোরিলেশনের জন্য ইউজ করতেছি হচ্ছে পিয়ারসন কোরিলেশন। তো কোরিলেশনের এখানে কাজটা কি হবে? আমাদের অনেক সময় দেখার প্রয়োজন পড়ে যে একটা ফিচার পরিবর্তন হলে অন্য ফিচারটাও কিভাবে পরিবর্তন হইতেছে এটা দেখা। তো কোরিলেশন হইতে পারে সেটা পজিটিভলি কোরিলেটেড অথবা নেগেটিভলি কোরিলেটেড। পজিটিভলি কোরিলেটেড মানে দাঁড়াইতেছে যে একটা, মনে করলাম যে দুইটা আমাদের ফিচার আছে এক্স এবং হচ্ছে ওয়াই, দুইটার মধ্যে আমরা কোরিলেশন মেজার করতে চাচ্ছি। তো পজিটিভ কোরিলেশন বলতে মিন করা হচ্ছে এক্স যদি ইনক্রিজ করা হয় তাহলে ওয়াইও ইনক্রিজ হবে। আর নেগেটিভ কোরিলেশন বলতে মিন করা হচ্ছে এক্স কে যদি ইনক্রিজ করা যায় তাহলে ওয়াই ডিক্রিজ হবে। তো আমাদের হচ্ছে মডেল ট্রেন বা ডেটা অ্যানালাইসিস করার আগে আমাদের জানার দরকার পড়ে যে হচ্ছে ফিচার গুলোর মধ্যে পেয়ার ওয়াইজ কোরিলেশন। আমি চাচ্ছি যতগুলো ফিচার আছে প্রত্যেকটা ফিচারে একটার সাথে আর একটার পেয়ার ওয়াইজ কোরিলেশন বের করে দেখা। তো যদি দেখা যায় যে দুইটা ফিচার এই, সরি, পেয়ার ওয়াইজ কোরিলেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হচ্ছে এখানে কোনো রিডান্ডেন্ট ফিচার আছে কিনা, বা আমরা চাইলে এখানে রিডান্ডেন্ট ফিচারটাকে তখন ইরেজ করে দিতে পারি। তো এই টাইপের কাজের জন্য আমাদের এই কোরিলেশনটা এখানে প্রয়োজন আছে। তো কোরিলেশন নিয়ে আমি যখন হচ্ছে কাজ করতে চাচ্ছি, তো আমরা এখন লেখা শুরু করি। কোরিলেশন একটা ভেরিয়েবল নিচ্ছি, তো আমাদের যে ডেটা আছে ডেটার সাথে আমরা এখন নিচ্ছি সিও ডবল আর, এটা আমাদের পেয়ারসন কোরিলেশন ম্যাট্রিক্সটা ফর্ম করে দেবে। ওকে, তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে মেথডের নামটা বলে দিতে হবে, যে আমি কোন মেথডের মাধ্যমে কোরিলেশনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এটা হচ্ছে পিয়ারসন। তো পিয়ারসন হিসেবে, তাহলে পেয়ারসন কোরিলেশনের মাধ্যমে আমরা করতে যাচ্ছি, তাহলে এখানে কোরিলেশন ভেরিয়েবলের মধ্যে আমাদের এই কোরিলেশন ম্যাট্রিক্সটা চলে আসবে। আর আমি ফাইনালি ম্যাট্রিক্সটা দেখতে চাচ্ছি।
কোরিলেশনস, আচ্ছা এখানে এস হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের আহ প্রত্যেকটা কলাম একটার সাথে আরেকটার হচ্ছে কোরিলেশনটা দেখতে পাচ্ছি। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি প্রেগনেন্সির সাথে প্রেগনেন্সি নিজেরও আছে একটা কোরিলেশন আছে, তারপরে পিএলএএস, তারপর পি স্ক্রিন থেকে শুরু করে সবগুলা ফিচার, মানে একটা ফিচারের সাথে সকল ধরনের ফিচারের কোরিলেশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পজিটিভ কোরিলেশনও কোথাও কোথাও আছে, নেগেটিভ কোরিলেশনটাও আছে। তো এইভাবে আমাদের পুরো ডেটা সেট সম্বন্ধে একটা আইডিয়াটা চলে আসতেছে। তো পিয়ারসন কোরিলেশনটা কিভাবে কাজ করতেছে, মনে করলাম যে আমার কাছে দুইটা ভেরিয়েবল আছে, দুইটা ফিচার আছে, এক্স আর হচ্ছে ওয়াই। তাহলে এই দুইটা কোরিলেশনটা কিভাবে আসতেছে? পিয়ারসন কোরিলেশন যেটা করতেছে সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর হচ্ছে আমাদের এক্স আর ওয়াই হচ্ছে কোভেরিয়েন্স ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ হচ্ছে ওয়াই। মানে বিষয়টা দাঁড়াইতেছে এরকম, কোভেরিয়েন্স অফ হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা অফ হচ্ছে এক্স আর হচ্ছে সিগমা অফ হচ্ছে ওয়াই। তো এইভাবে আমাদের দেখা যাচ্ছে কি যে হচ্ছে আহ প্রত্যেকটা কোরিলেশনটা হচ্ছে মেজারমেন্ট করা হইতেছে। তো এখান থেকে আমরা আরেকটা বিষয় বলে রাখি যে অলরেডি আমরা আগে থেকেই হচ্ছে এখানে উইড আর হচ্ছে প্রিসিশন সেট করে রাখছি, যার কারণে এখানে একটা ওয়েল অর্গানাইজড একটা রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। আমাদের পরবর্তী যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে স্কিউ ফর ইচ অ্যাট্রিবিউট অ্যান্ড স্কিউনেস। এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো।